আমরা মেয়েদের আইফোন 16 প্রো ম্যাক্স দরকার, কিন্তু মাথায় বুদ্ধি নাই, কিন্তু সৌন্দর্য আছে, কিছু করে খেতে চাই না। সো তাদের হচ্ছে সুগার ড্যাডি দরকার, শুধু মিডিয়ার জন্য না। আরেকজন নিতে চাইলে না, ওরে নিয়ে না, ওর বয়ফ্রেন্ড আছে বা ওর এটা আছে, ওরে নিয়ে অন্য কিছু করা যাবে না, ওরে নিয়ে বিদেশে যাওয়া যাবে না। মানে কেউ যদি আপনাকে পুশ আপ না করে, কেউ যদি ব্যাকআপ একটা সাপোর্ট না দেয় ওইভাবে ডেডিকেটেডলি, আপনার অনেক অনেক যোগ্যতা, অনেক সুন্দর, অনেক অ্যাক্টিং স্কিল থাকলেও আপনি আসলে অনেক চড়াই উতরাই পার করে কিছু একটা যদি করতে পারেন, নাহলে পারবেন না। যোগ্যতা থাকা সত্ত্বেও এই ব্যাপারটা তার কাছ থেকে পাবে না, বিধায় তাকে একটা সিন্ডিকেট করে ফেলে যে তাকে নিয়ে কাজ করা হবে না। আরেকজন নিতে চাইলে না, ওরে নিয়ে না, ওর বয়ফ্রেন্ড আছে বা ওর এটা আছে, ওরে নিয়ে অন্য কিছু করা যাবে না, ওরে নিয়ে বিদেশে যাওয়া যাবে না। সো সে মেয়েটা যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পায় না, আমার নিজের চোখে দেখা। আমি একদম লিমিটেড বলবো যে বিশেষ ওই রকম লেভেলের অ্যাক্টিং না জানা সত্ত্বেও, অত সুন্দর না জানা সত্ত্বেও অনেকে অনেক ভালো পজিশনে কাজ করার সুযোগ পাচ্ছে। খুব বিচ্ছিরি লাগে ভাইয়া। আমি আজকে 4-5 বছর যাবৎ কাজ করি, অ্যান্ড আজকে অনেক দিন পর বাংলাদেশ প্রতিদিন একটা আমার ফেভারিট একটা জায়গা, এখানে ইন্টারভিউ দিচ্ছি। অ্যান্ড আজকে অনেক দিন পর মনে হয় আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ডলি অনেক কথা বলে ফেললাম। মনে মনে চিন্তা করতেছি বলবো না, বাট আজকে চিন্তা করলাম না, বলেই ফেলি, আর কত চুপ থাকবো। সো আমি যদি ভাইরাল হতে চাই, অ্যান্ড আমি আসলে যেই মানুষদের সাথে চলাফেরা করি, উঠা বসা করি, আমি প্রত্যেক দিন ভাইরাল হতে পারি, প্রত্যেক দিন আমি টপিকে থাকতে পারি, বাট আই জাস্ট হেট দিস ভাইরাল হয়ে যাবো এমন কোনো ব্যাপারের মধ্যে আমি যাই না, খুব স্কিপ করি আমার নিজেকে। অ্যাজ ও হচ্ছে অনেক আপন একটা ব্যাপার, অনেক ইমোশনাল একটা মানুষ। তো ও চাইলেই বাংলাদেশের যত বড় লেভেলের ব্র্যান্ড প্রমোটার এখন আছে, কেউ একজনকে বললেই প্রাউড ফিল করে সবাই দৌড়ায় চলে আসতো, উইদাউট রেমুনারেশন চলে আসতো। বাট ও যখন আমাকে বলছে যে ম্যাডাম কালকে বডির লাইভ করবো, আপনি কি করতে পারবেন, আমি জাস্ট চিন্তা করছি ও আমাকে বলতেছে এটা আমি কি করতে পারবো, আমি যদি না করতে পারি এটা আমার জন্য হবে ব্যাড লাক। আমার আবার ভালো জিনিস স্যুট করে না, সেদিন আমার গলা বসে গেছিলো, বাট তারপরেও আমি ডেডিকেটেডলি চেষ্টা করছি সেদিনের লাইভটা করার। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেসপন্স আমরা সেদিন পেয়েছি। অ্যান্ড এই বিজনেসের 4 বছরের ক্যারিয়ারে এখন মনে হয়েছে যে না, কিছু ভালো একটা করতে পেরেছি, বিধায় আমাকে পরিমণির বডির পেজের একটা প্রথম লাইভের অংশীদার আমি হতে পেরেছি। আর মিলিয়ন মানুষজন আমাকে দেখেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। শুধুমাত্র মিডিয়াতে না, এটা ঘরে ঘরে সুন্দরী মেয়ে আছে। আমরা মেয়েদের আইফোন 16 প্রো ম্যাক্স দরকার, কিন্তু মাথায় বুদ্ধি নাই, কিন্তু সৌন্দর্য আছে, কিছু করে খেতে চাই না। সো তাদের হচ্ছে সুগার ড্যাডি দরকার, শুধু মিডিয়ার জন্য না, এটা ঘরে ঘরে আছে। হ্যাঁ, ওটা আমরা আমাদের মেয়েদের দোষে আমরা বলবো। অ্যান্ড হচ্ছে কি বলে ভাইয়া, আমি যদি ওই টাইপের থাকতাম না, আমি ওই যেই টাইমটা আমি আসছি, ওই ব্যাপারগুলো আমি খুবই অপছন্দ করি। ওই ব্যাপারগুলো হইলে আমার ধরেন 5টা ছবির মহরত হইতো কিনা না হয়তো জানি না, 2-3টা হয়তো বা রিলিজ হইতো, 4-5টা শুটিং হইতো, এগুলো হইতো। ওই টাইমে সুন্দর ছিলাম মোটামুটি, যেহেতু একটা পেজেন্ট উইন করে আসছি।